গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা মিনি ব্লগ দেখে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ গাইস, আমরা নিউ দীঘাতে এসেছি। আমরা তো এখন হোটেলে উঠেছি। হোটেলটার নাম হচ্ছে বিপি। একটু বাদে আমরা সুইমিং এ যাব, কারণ বাইরে এত পরিমাণে রোদ, যার কারণে আমরা পুড়ে যাব রোদে এখন গেলে। এই ফার্স্ট টাইম আমরা সুইমিং পুলে সুইমিং করবো। ইয়ে, কেমন লাগছে? জোস। সকালের খাবার তো হোটেল থেকে দেওয়া হয়, কিন্তু আমাদের আসতে যেহেতু লেট হয়ে গেছে তাই খাবার আমাদের কিনে খেতে হয়েছে। আমরা তো এই ফার্স্ট টাইম পুলে সুইমিং করব, আমরা তো অনেক এক্সাইটেড। তো আমরা এসে পড়েছি। আমরা যে ড্রেসগুলো পরা সেগুলো পরে নামতে দেবে না, এখান থেকে ড্রেস নিয়ে তারপর আমাদের নামতে হবে। অলরেডি 12টা বেজে গেছে। বাইরে তো প্রচুর পরিমাণে রোদ। এখন যদি বিচে যাই অবস্থা তো আমাদের এক একজনের খারাপ হয়ে যাবে। তাই আমরা বিচে না যেয়ে পুলে এসেছি। সবাই তো বিচে আগে যায়, তারপর পুলে স্নান করতে আসে। আমরা তো বারবার প্ল্যান করছিলাম আগে বিচে যাবো না পুলে আসবো, শেষমেশ আমরা পুলেই এসেছি। যেহেতু দুপুর হয়ে গেছে তাই বাবা আর পিসি মিলে আগে বিচে চলে যাবে, তারপর আমরা বিচে যাব। সুইমিং করতে কার না ভালো লাগে, আমি তো অলরেডি সুইমিং করা শুরু করে দিয়েছি। হাই শ্রীশা, শ্রীশা তুমি সুইমিং করো? আমি একটু আসন কেটে বসতে চাই নিচে, বাট কেউ উপর থেকে যদি ভিডিও করে দিল। মা আর দিদি তো সুইমিং পারে না, আর মামুনির তো একদমই ভয় নেই। আমাদের এই বাবা তো সুইমিং পারে, সুইমিং করার সত্ত্বেও কেমন যেন বড় পুলে নামছিল না। বাচ্চা মানুষ তো তাই ভয় পাচ্ছিল, যাক ওটা ম্যাটার না। এই গরমে সুইমিং করতেই তো মজা। আমাদের তো সুইমিং করে অনেক ভালো লাগছে। যদি একটু গান থাকতো আরো মজা হতো। অবশ্য পাশের হোটেলে বক্স বাজছিল, ফোরে সাউন্ডটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা তো এনজয় করছি তার সাথে। দাদা আর বৌদিরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বৌদি তো একদমই নামবে না, আর দাদা পরে নামবে বলেছে। আর হ্যাঁ, ছোট পুলটা থাকার সত্ত্বেও মামনি ছোট পুলে স্নান করবে না, আমাদের সাথে এই বড় পুলে স্নান করবে। মামনি তো একদমই ভয় নেই, আমাদের মতো জল অনেক পছন্দ করে। আমরা তো পুল পেয়ে বিচের কথা একদমই ভুলে গেছি, অনেকটা বেজে গেছে অলরেডি। আমরা তো মামনির সাথে একটু মজা করে গেমস খেলছিলাম। মামনি এখানে দেখি ভালোই পারছে, ও যেটুকু পারে সেটাই তো অনেক। মামনির সাথে মজা করে আবারও সুইমিং করতে একটু চলে যাব। অলরেডি তো 2 ঘন্টা হয়ে গেছে। আমাদের তো প্ল্যান ছিল আমরা বিকেল বেলা বিচে যাব। দাদা বললো সমুদ্রের জল আরো বাড়বে বিকেল বেলা, কেউ নামতে দেওয়া হবে না। কি আর করার, এই ব্লগটা এই পর্যন্ত রইলো। দেখা হচ্ছে বিচে যেয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।